আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রাফিউজ্জামান। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়। এতে জানানো হয় কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান রয়েছে। এই আত্মসাৎকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের পর্ষদগুলো পুনর্গঠন করা হয়েছে। অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে সংস্কার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আনম ইমরান খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যাকাণ্ডের ঘটনায় টিপু মুনশিকে গুলশান একের একটি বাসা থেকে গতরাত সোয়া একটায় গ্রেফতার করা হয়। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন গতকাল বাতিল করেছে সরকার। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১ আগস্ট জামায়াত নিষিদ্ধ করে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। দেশব্যাপী হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক এবং আইটি প্রশিক্ষণ সেন্টারগুলোকে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ ও মুগ্ধ সহ আরও কয়েকজন শহীদের নামে হাইটেক পার্কের ডরমিটরির নামকরণের প্রস্তাব করা হয়। রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৪, ৫, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে আজ সকাল ১০টা থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির উদ্যোগে ন্যায্য মূল্যে কার্ডধারীদের মধ্যে মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে। এতে একজন কার্ডধারী মসুর ডাল ২ কেজি এবং ২ লিটার সয়াবিন তেল ৩২০ টাকায় কিনতে পারছেন। আজ এসব ওয়ার্ডে ১৩ জন ডিলারের মাধ্যমে ১২,৩৫৬ জন কার্ডধারীর নিকট ২৪,৭১২ লিটার সয়াবিন তেল ও ২৪,৭১২ কেজি মসুর ডাল বিক্রয় করা হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে শিক্ষা কর্মসূচির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে দিনব্যাপী এক সেমিনার গতকাল উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপের জ্যেষ্ঠ পরিচালক ও শিক্ষা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেখার রসুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা পারভীন। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ফ্রেন্ডশিপের ১০৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ লাখ মানুষ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। এর মধ্যে সদরের ৪টি ইউনিয়নের ৭টি প্রাথমিক ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯০০ শিক্ষার্থী পাঠদান শিখছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন দুধকুমার নদের ওয়াপদা বাঁধে গতকাল শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধক বৃক্ষ তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ স্মরণে এসব বৃক্ষরোপণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে দুধকুমার নদের ওয়াপদা বাঁধের পাড়ে উপজেলাকে সবুজ শ্যামলে পরিণত করার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বজ্রপাত নিরোধক এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড সার্বিক সহায়তা প্রদান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।